মায়ের কষ্টের ঋণ কোনদিন বন্ধু সইতে পারবা না। মা যে এমন একটা নিয়ামত, মা এত বেশি কষ্ট করেছে। আমার ভাই একটু আগে বলেছে 27 মণ দুধ খায় সন্তান কয় মণ? কথা বলে না কেন? 27 মণ দুধ। কত যন্ত্রণা মায়ের পেটে থেকে দিয়েছ। একদিনও মা বলে নাই কষ্ট পেয়েছি সন্তানটাকে ওষুধ খেয়ে মেরে ফেলবো। মায়ের জীবন বিসর্জন দিয়ে মায়ের জীবন বাজি রেখে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই মায়ের কলিজায় যখন আগুন দাও, ও বন্ধু, আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে ওঠে, ঠিক কিনা? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মার কলিজায় আগুন দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বন্ধুরে আমার, বলতেছিলাম যেই সন্তান বাবার অবাধ্য, আমার নবী বলে দিয়েছে সেই সন্তান আল্লাহর অবাধ্য। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর গো, বাবা মাকে সেবা করতে পারিনি, বাবা মা অনেক আগে না ফেরার দেশে চলে গেছে গো, মা বাবাকে কি একটু ভালোবাসতে পারি? নবী বুদ্ধি শিখিয়ে দিয়েছে, মা বাবার পাগল সন্তান যদি প্রত্যেকটা জুমার দিনে মা বাবাকে ভালোবেসে জুমার নামাজ পড়ার পরে কবর জিয়ারত করে বাড়িতে ফিরতে পারে রে, এই জিয়ারত করতে করতে তাকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহাপতের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।